বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার বড় বড় মুশরিকরা ইহুদিদের কাছে গেল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যায়। ইহুদিরা পরামর্শ দিয়ে দিল, কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি মুহাম্মদ সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে তোমরা মনে করে নিবে সে সত্য নবী, আর যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে না দিতে পারে তাহলে বুঝে নিবে সে মিথ্যা নবী। বলেন নাউযুবিল্লাহ। এই পরামর্শ করে ইহুদিরা এবং মক্কার বড় বড় মুশরিকরা বিশ্ব নবীর কাছে আসলো। আসার পরে বলে, ও মুহাম্মদ, তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব। তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় এসেছে তিনটা প্রশ্ন করার উদ্দেশ্যে তারা এসেছে, আর বলেছে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা ইহুদি যারা আছি, আমরা মুশরিক যারা আছি মুসলমান হয়ে যাব। এক নাম্বার তারা প্রশ্ন করেছে, মা হুয়ার রূহ, ও মুহাম্মদ রূহ কি জিনিস? এই যে আমাদের প্রাণ, আমাদের রূহ, এটা কি জিনিস? ইহুদিরা প্রশ্ন করেছে, এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার ইহুদিদের প্রশ্ন হলো, মান হুম আসহাবুল কাহাফি, আসহাবে কাহাফ কারা ছিল যাদের ঘটনা পূর্বে ঘটে গিয়েছে। তৃতীয় নাম্বার ইহুদিদের বিশ্বনবীর কাছে প্রশ্ন হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নাম্বার তোমার কাছে আমাদের প্রশ্ন হলো, এক নাম্বার হলো রূহ কি জিনিস, দ্বিতীয় নাম্বার হলো আসহাবে কাহাফ কারা, তৃতীয় নাম্বার হলো মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন সে কে ছিল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে, ইহুদিদেরকে তিনটা প্রশ্নের উত্তরে বললেন, গদান উজিবুকুম লাম ইয়াকুল ইনশাআল্লাহ। আল্লাহর নবী ইহুদিদের প্রশ্নের উত্তরে বললেন, আগামী কালকে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদিরা প্রথম প্রশ্ন আপনাকে করেছে রূহ সম্পর্কে আপনি জানিয়ে দেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো এটা আমার রবের একটা আদেশ। আমার রব আদেশ করলে ভিতরে ঢুকে, আবার আল্লাহ আদেশ করলে বের হয়ে চলে যায়, ঠিক কিনা? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদিরা আপনাকে প্রশ্ন করেছে আসহাবে কাহাফ কারা, আপনি বলে দেন তারা হলো কিছু যুবক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নিজের ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর প্রতি ঈমান এনেছে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য জালেম বাদশার হাত থেকে তারা পালিয়ে এক গুহায় গিয়েছিল। গুহার মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে ৩০৯ বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো যুলকারনাইন কে ছিল? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলে দিন, সমগ্র পৃথিবী শাসন করেছে ৪ জন বাদশা, ২ জন মুসলমান ছিল। একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে যুলকারনাইন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছিলেন। তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। কিছু ইহুদি মুসলমান হয়েছে, আর বাকি সব মুশরিকরা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে।